হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাইলে আজকে আমি যে একটা সমাজ কেন্দ্রিক ঘটনা উত্থাপন করব, হ্যাঁ, সেটা আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে আমার মনে হয় অনেকটাই উপকার হবে, আর বিশেষভাবে ইয়াং জেনারেশনদের জন্য তো অবশ্যই। তবে ইয়াং জেনারেশনদের উপর আমি খুব একটা আহ, চাপ দিয়ে কথা বলবো না। তার কারণটা হচ্ছে ইয়াং জেনারেশনরা যেভাবে চালিত হচ্ছে তার মাথার উপর সিনিয়ররা রয়েছে বলে। সিনিয়ররা মেন্টাল সাপোর্ট না দিলে জুনিয়ররা কখনো খারাপ কাজ করতে সাহস পায় না, এতটা বেপরোয়া হতে পারে না। কিন্তু সেই হিসেবে আমি আজকে সমাজকেন্দ্রিক আরেকটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি, এবং আপনাদের যদি ভালো লাগে এবং প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে করবেন, আমি তার উত্তর দেব, চেষ্টা করব। আমি জানি না কতটা আমি পারবো। হ্যাঁ, কারণ না আমি তো আর পার্টি পলিটিক্স এসবের মধ্যে কিছু জানি টানি না। আমি সামাজিক জীবনযাত্রার উপরেই আমি যতটুকু যা বলার আপনাদেরকে বলবো। ওকে, তাহলে শুরু করি। আজকের ঘটনাটা কি? আজকে ঘটনাটা হলো, যেটা সমাজকেন্দ্রিক আমি বলছিলাম, সেটা হলো পুলিশের সক্রিয়তার উপরে প্রতিবাদ কারা করে, কেন করে, এর প্রতিকার কি, এবং তার উপকারিতা কতটা এবং তার অপকারিতা কতটা। আবার রিপিট করছি, পুলিশের সক্রিয়তার উপরে প্রতিবাদ যারা করে তারা কারা, কেন করে, এবং এই প্রতিবাদে তাদের কতটা উপকার হচ্ছে। যারা এই প্রতিবাদটা পুলিশের সক্রিয়তার উপরে প্রতিবাদ জানাচ্ছে তাদের কতটা সুরাহা হচ্ছে বা লাভ হচ্ছে, বা তাদের সম্পর্কে, পুলিশের সম্পর্কে যে মানে ভীষণভাবে ঘোরতর হয় নিন্দেটাই বেশি শোনা যাচ্ছে। পুলিশরা ভালো করলেও মানে তার উপরে মানে কমেন্ট আসছে, আবার মন্দ করলেও তার উপর তো কমেন্ট করবেই, করাটাই স্বাভাবিক। হ্যাঁ, এবং কেন এটা হচ্ছে আমি তার উপরে কিছুটা উদাহরণস্বরূপ আমি বলতে চাইছি। এবং আমি যেটা বলছি, সাধারণত ঘরোয়া পরিবেশের মধ্যে যেসব রাস্তাগুলো গলি গলি আছে, আমরা সাধারণত দেখি না যে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, যেগুলো কলকাতা শহরে আমি যেটা বলছি, খুব কম দেখা যায় যে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ি বলতে ট্যাক্সি বা অটো। অটো তো দাঁড়ায় না। অটোওয়ালাদের অটোর একটা স্ট্যান্ড থাকে, সেখানেই তারা পার্কিং করে। হ্যাঁ, মোটামুটি গাড়ির উপরে বলছি। মোটামুটি কলকাতা শহরে গাড়ি রাস্তায় খুব একটা দাঁড়ায় না রেসিডেন্সিয়াল এরিয়ার উপর, মেন মেন সিটির উপরেই যেটা হয়। হ্যাঁ, কিন্তু আজ আমাদের বাংলাতে যেটা দেখলাম, যে যখন মানে কোনো পুলিশ যখন কোনো রকম প্রতিবাদে এগিয়ে আসে, তখন দেখি তার উপরে মানে যথেষ্ট একটা অ্যান্টি পার্টি বা অ্যান্টি দল, যারা অন্যায় করছে তাদের উপরে যখন প্রতিবাদ রাখে পুলিশ, তখন তাদেরকে উপরন্তু তাদেরকে মারছে, পুলিশকে ভয় পাচ্ছে না, উপরন্তু পুলিশকে মারছে। এখন তখন পুলিশ কি করবে? আত্মরক্ষার জন্য তো তখন তো তাকে তো একটা রাস্তা গ্রহণ করতেই হবে। তার দায়িত্বের মধ্যে যে কাজ সে তো করবেই। এখন সাপোজ আপনি ধরুন আমার বাড়ির সামনে কোনো মানে অ্যান্টি পার্টি, মানে আমার বিরোধী কোনো লোকজন এসে দাঙ্গা হাঙ্গা করছে, আমি তখন পুলিশকে খবর দিলাম। পুলিশ এসে সেগুলোকে বাধা সৃষ্টি করবেই, সেগুলোকে আটকাবে কিনা বলুন? নিশ্চয়ই আটকাবে, সেটা তার ডিউটির মধ্যে। কিন্তু উপরন্তু কি করছে? তারা পুলিশকে মারছে। আবার কি হচ্ছে? সেটা নিউজ চ্যানেলে প্রকাশ হচ্ছে। আবার কি হচ্ছে? সেটা কমেন্টের মধ্যে প্রচণ্ড বাজেভাবে মানে পুলিশের নিন্দে করা হচ্ছে। আবার সক্রিয়তা এটা, হ্যাঁ, নিষ্ক্রিয়তা যদি থাকে, চুপচাপ যদি থাকে,
এবং তাদের কোনো যদি ক্ষতি হয়ে যায় তখন বলে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ নিষ্ক্রিয়তা অর্জন করেছে। পুলিশ সক্রিয়তা অর্জন করেনি, নিষ্ক্রিয়তা অর্জন করেছে। এখন পুলিশ কোন দিকটা যাবে বলুন? এখন তাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, হ্যাঁ, পুলিশ যতটা করার করবে, কিন্তু যখন দেখলো পুলিশের মাধ্যমে তাদের কোনো গতি হলো না, তখন তারা পুলিশের নিন্দে করতে শুরু করলো যে পুলিশ এত মানে নিষ্ক্রিয়ভাবে চলেছিল, আমাদের উপরে কোনো রকম মানে ইয়ে করেনি, কি বলবো, বাঁচায়নি বা এরকম একটা কিছু। এইবারে আমার কথা হলো, এই যে গাড়িগুলো দাঁড়ায়, হ্যাঁ, এটা তো বেআইনিভাবে তো রাস্তাঘাটে যে কোনো জায়গাতে গাড়ি দাঁড়াতে পারে না, প্রাইভেট কার যেগুলো, হ্যাঁ, দাঁড়াতে পারে না। আমি যেখানে থাকি সেখানকার সম্পর্কে আপনাদের বলছি, আমাদেরও ঠিক তাই, রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে গাড়ি, বাইরের গাড়ি দাঁড়ানো তো নিয়ম মাফিক নেই। এমনকি এখানে এতটা স্ট্রিক্ট, মানে ভাবনাতীত, মানে এখানে কোনো রকম দলীয় মানসিকতা রাখে না, যেটা আমি মানে পুলিশের সম্পর্কে দলীয় মানে কথাবার্তা, আচার আচরণ দেখি, এখানে আমি কিন্তু সেটা পাইনি বা পাই না। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষদের চিন্তাধারা একই জায়গায়, যে সমাজে শান্তি রক্ষা, সমাজকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখা। পার্টি আলাদা জিনিস, কিন্তু সমাজকে ভালো রাখো, নিজের সমাজকে। সেটা কি করে ভালো রাখে? আমি যখন এখানে ব্যাঙ্গালোরে আসলাম, তখন আমি স্কুটার চালাতাম। আমি স্কুটার চালিয়ে আমি বাজার, তখন এতটা তো অ্যাডভান্স ছিল না, আমি দীর্ঘ বছর আগের কথা, মানে 2 যুগ 2.5 যুগ আগের কথা বলছি। আমি গাড়ি চালিয়ে নিয়ে আমি গাড়ি পার্কিং করেছি, পার্কিংয়ের জায়গায় পার্কিং করেছি, করে আমি মাসের মুদিখানা বাজার, ওখানে একটা গভর্নমেন্ট শপ আছে, সেখানে গিয়ে বাজার করতে গেছি। এতটা অ্যাডভান্স ছিল না, মানে এখন তো 100 গুণ অ্যাডভান্স হয়ে গেছে, তখন ছিল না। আমি অনেকটা দূরে গিয়ে সে বাজারটা করতাম। বাজার টাজার করে এসে দেখছি আমার টু হুইলারটা নেই, আমার টু হুইলার নেই। আমি স্টার্ন হয়ে গেলাম। আমি বললাম আমার টু হুইলার, আমি নিজের মনে নিজেই চিৎকার করছি, টু হুইলার কোথায় গেলে, টু হুইলার কোথায় গেল, আমার টু হুইলার আমি এখানে রেখেছি, টু হুইলার পাচ্ছি না কেন? তখন সামনেই কতগুলো স্টলের মতন দোকান ছিল, হ্যাঁ, দেয়াল ঘেঁষে। তখন একজন বলছে, দিদি আপনি যখন টু হুইলার পার্ক করে চলে যাচ্ছেন, আমি চিৎকার করে আপনাকে ডাকছি দিদি 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 বলে, আপনি তো শুনতেই পেলেন না, সিধে চলে গেলেন, পিছনে তাকালেন না, পুলিশ নিয়ে চলে গেছে। এলাম কেন? তখন বলছে যে ওরা দাঁড়িয়ে অবজার্ভ করছে যে আপনি জেব্রা ক্রসিংয়ের মধ্যে টাচ করেছেন কি না, মানে সামান্য একটা জেব্রা ক্রসিংয়ে টাচ পড়েছে কিনা সন্দেহ, ওরা ওত পেতে রয়েছে। মানে কি ভয়ঙ্কর দেখুন, ওরা ওত পেতে রয়েছে যে কিভাবে গাড়িটাকে নিয়ে চলে যাবে। এবং ওরা এত অবজার্ভ করে, ওরা বুঝতে পারে কারা লোকাল লোক, কারা বাইরের লোক। তারপরে আমাকে বললো আপনি পুলিশ স্টেশনে যান। আমি তো জীবনে পুলিশ স্টেশন যাইনি। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম কোথায় আছে, কিভাবে যাব। তখন গেলাম, যাওয়ার পর আমি বললাম যে আপনারা এভাবে নিয়ে গেছেন, হ্যাঁ, আপনারা এটা কি ঠিক করেছেন? ওরে বাপ, সেই কথা বলা! ওরা কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, দাঙ্গা, বাজেভাবে কথা বলা কিচ্ছু করে না। শুধু একটা কথাই আমাকে বলে দিল, আপনি 280 টাকা পে করুন, গাড়ি নিয়ে চলে যান, আর যদি না দেন আপনার গাড়ি এখানেই পড়ে থাকবে, জীবনে আপনি গাড়ি পাবেন না। পেনাল্টি দিতে হলো। আমার হাজব্যান্ড তার আগেই বলে রেখেছে মিনিমাম 500 টাকা করে তুমি এতে রেখে দেবে, হ্যাঁ, টু হুইলারে রেখে দেবে, যাতে অসময়ে তুমি পাও। তারপরে মানে একটা কথা বলার সুযোগ দিল না, মানে যেটা আমি বাংলার মেয়ে, তো আমার একটা প্রোটেস্টিং অ্যাটিটিউড রয়েছে, ওদের মধ্যে কিন্তু কোনো প্রোটেস্টিং অ্যাটিটিউড নেই, করতে পারবে না। ওরা এমন একটা জায়গা তৈরি করে রেখে দেয় না, ওরা আপনাকে সে সুযোগ দেবেই না। আপনি 280 টাকা দেবেন, দিলে দিন, গাড়ি নিয়ে চলে যান, আর যদি না দেন এখানেই পড়ে থাকবে। এবং সেরকমই থাকে, সত্যি করেই থাকে সেটা।
এবং আমার বন্ধু, মানে ও লোকাল, ও বলল, সুস্মিতা আমার গাড়ি নিয়ে ক্রেনে করে গাড়ি তুলে, মানে ওর 4 হুইলার গাড়ি নিয়ে চলে গেছে। সেই গাড়ির জন্য ওকে 4,000 টাকা দিতে হয়েছে, পেনাল্টি, সব পেনাল্টি দিতে হয়েছে, দিয়ে তারপরে ও গাড়ি ছেড়েছে। শুধু তা না, আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে ও মোবাইল ইউজ করেছে, যেটা নিয়মের বাইরে, ওখানে কেউ চালাতে পারবে না, সেটা ফলো করেছে। হ্যাঁ, ট্রাফিক পুলিশ ফলো করে সঙ্গে সঙ্গে ওরা ডায়েরিতে নোট করে নেয়, নোট করে চিঠি পাঠিয়েছে, আসুন এত টাকা জমা দিন। তাই ওরা শুধু পেনাল্টির উপরে চলে। পেনাল্টিটা এমন একটা লামসাম রেখে দেবে যাতে আপনার জীবন হারাম করে দেবে একেবারে, আপনাকে আর মানে কোনো দিন গাড়ি চালাতেও সুযোগ দেবে না, 2 হুইলার চালাতেও সুযোগ দেবে না। মানে ওরা এত আসল জায়গায় ওরা মারে। ওরা কিন্তু ঝগড়াঝাটি সব সাইলেন্স প্রোটেস্ট, এগুলো এটা খুব ভালো। এই জন্য ইভেন ওরা সাধারণত এদিক ওদিক ওরা টহল মারে, খুব টহল মারে পুলিশের গাড়ি। হ্যাঁ, খুব 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 টহল মারে যেসব জায়গায় যেসব বাজে কাজ হয় এটায়। এবং আমি দেখি কোনো পার্টিকুলার কতগুলো জায়গা আছে সেখানে পুলিশ একেবারে টহল মারে গাড়ি নিয়ে, এবং কমসে কম হয়তো 8 থেকে 10 খাড়া হয়তো 2 হুইলার আটকিয়ে দেয়। তাই 2 হুইলার পায় না তারা। 15 বছর বাদে লাইসেন্স দেখাও, ওরা বুঝতে পারে যে কোনটা উইদাউট লাইসেন্সের গাড়ি, কোনটা লাইসেন্সওয়ালা গাড়ি। হ্যাঁ, লাইসেন্স নেই, লাইসেন্স দেখাও, উইদাউট লাইসেন্সে গাড়ি চালাতে দেবে না, ইনক্লুড লাইসেন্স তোমাকে গাড়ি চালাতে হবে, সে 4 হুইলার হোক 2 হুইলার হোক। এই যে সাইলেন্স প্রোটেস্ট, এবং সেটা সরকারিভাবে, আমি প্রচণ্ডভাবে সহমত দিই। এই কারণে এরকম মানে একটা স্ট্রিক্টলি অ্যাকশন যদি নেওয়া যায়, তাহলে মানুষের আর বেশি পায়তারাবাজি করতে পারবে না, যে যতই বড় বড় কথা বলুক, মানে যত মিনিস্টার, বড় মিনিস্টার হোক, অমুক হোক তমুক হোক, ওরা পরোয়া করে না, ডোন্ট কেয়ার ওদের অ্যাটিটিউড। পুলিশ এত ভয়ঙ্কর, এবং এখানকার মানুষরা জানে যে পুলিশ এখানকার কতটা মানে স্ট্রংলি অ্যাকশন নেয়, এতটা স্ট্রংলি। আপনাকে মারধর করবে না, আপনাকে জেলে ভরে রেখে দেবে না, আপনার হাল এমনভাবে খারাপ করে দেবে, আপনি জীবনে দ্বিতীয় দিন থেকে আর আপনি 4 হুইলার চালাতে পারবেন না বা 2 হুইলার চালাতে পারবেন না, এরকম এমন একটা জায়গা। তাহলে আমি এই কারণে সেটা বলছি, যেটা আমাদের কলকাতার মধ্যে একেবারে নেই। আর দুমদাম করে ওরা কি করে, আমি যখন 2 হুইলার বা 4 হুইলার আমি পার্কিং করব, আমাকে ওখানে ওদের বোর্ড টানানো থাকে, পার্কিংয়ের বোর্ড টানানো থাকে, এবং সেটা হচ্ছে আপনার 2 হুইলারের জায়গা আলাদা রেখে দেয়, এবং সেটা অল্টারনেটিভ ডেতে রাখে, কোথায় রাখে, কিভাবে রাখতে হবে, সেগুলো আপনার সব কিছু আপনাদের ওখানে জানতে হবে। আপনি যদি যে কোনো জায়গায় আপনার যদি 4 হুইলার 2 হুইলার রাখেন, ওরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, একবারে কোনো কথা শুনবে না। এবং আপনাকে চিঠি পাঠাবে, ওরা ওখান থেকে ওরা চিঠি পাঠাবে। তাহলে এখানে আমি এখান থেকে কি শিক্ষাটা পেলাম, এবং কি শিক্ষার দ্বারা আমি আমার মতন সাধারণ মানুষদের রাস্তাটা গ্রহণ করা উচিত। আজ ওখানে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কলকাতায় হলে এই দেখছি পার্কিং নিয়ে, হ্যাঁ, মানে আপনার অ্যাপার্টমেন্টে পার্কিং নিয়ে লড়াই, দাঙ্গা হাঙ্গা হুলস্থুল হয়। হ্যাঁ, এগুলো কি ঠিক? এগুলো তো মিলেমিশে একসাথে হয়ে একটা সলিউশনে আসা দরকার, বা একটা মানে সমাধান করা দরকার, যেটাতে একটা একসাথে ভালোভাবে আমরা থাকতে পারি। ঠিক রাস্তার ক্ষেত্র তাই, পার্কিংয়ের জায়গাটা আপনাদের ঠিক রাখতে লাগবে। হ্যাঁ, পার্কিংয়ের জায়গাটার উপরে যদি আমরা এই পার্কিং নিয়ে দেখেছি কলকাতাতে কি ভয়ঙ্কর এক একটা, মানে সবটাই পলিটিক্যালের মধ্যে ঢুকে যায়। মানে সেটাই আমার এত খারাপ লাগে যে সব কিছু পলিটিক্যাল, মানে একটা নিয়ম করবে, সঙ্গে সঙ্গে সেটা এগেনস্ট পার্টি পলিটিক্যালে ঢুকিয়ে দেবে। হোয়াট ইজ দিস? কেন এগুলো করছে? নিজের রাজ্যকে বাঁচাও। আরে তুমি যদি সুকাজ করো, তোমাকে নিশ্চয়ই তুমি আবার আসবে, আবার ভোটে জিতে তুমি আবার আমার
রাজ্যে পা ফেলতে পারবে। তুমি কাজটা তো ভালো দেখাও। তুমি যদি কাজ ভালো না দেখিয়ে যদি তুমি পুলিশের দোষ ধরে যাও তাহলে তো চলবে না। তুমি নিজে কি করছো আগে দেখো, আমি নিজে কি করছি আগে দেখি, তারপরে তো পরের দোষটা ধরবো, তাই না? ঠিক আছে, তাহলে আমি বলছি এই পেনাল্টি নিয়মটা যদি রাখা যায় আমাদের রাজ্যে, আমার মনে হয় এটা প্রচণ্ডভাবে উপকার দেবে, প্রচণ্ডভাবে। আর এত মানে রাস্তার প্রত্যেকটা রাস্তাতে গলিতে গলিতে এখন সিসিটিভি ক্যামেরা দিয়ে দিয়েছে। বিশেষ করে মর্নিং ওয়াকে যারা বেরোয় তখন তো খুব মানে শান্ত পরিবেশ থাকে। কিছু কিছু জায়গা আছে, রিমোট জায়গা আছে যেখানে হয়তো মানে আপনার ওয়াকিং জায়গা আছে কিন্তু খুব রিস্ক হতে পারে। সব জায়গাতেই মানে সিসিটিভি ক্যামেরা আছে। ইভেন ওখানে লিখে দিয়েছে সিসিটিভি ক্যামেরা যদি কেউ হাত লাগায় বা ভাঙে তাকে এত হাজার টাকা দিতে হবে, এবং আমরা যদি ধরে ফেলতে পারি, এরকমভাবে লিখে রেখে দিয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসে ওরা কিভাবে অ্যাকশনটা নিচ্ছে দেখুন। এই ক্ষেত্রে তো বিপরীত অন্য পার্টির লোকেরা তো ঝামেলা করতে পারে, হ্যাঁ, কিন্তু কেউ করে না এগুলো। এই নিয়ে এসব নিয়ে কেউ করে না, মানে পুলিশের কাজ পুলিশকে করতে দেয়। এটা সবচেয়ে আমার বড় ভালো লেগে গিয়েছিল। পুলিশের জায়গাকে এতটা অসম্মান, এতটা ছোট করাটা, তাহলে তো আমি গুন্ডার জায়গায় পড়ে যাব, আমি মস্তানের জায়গায় পড়ে যাচ্ছি, আমি ডাকাতের জায়গায় পড়ে যাচ্ছি। আমি যদি পুলিশের সঙ্গে যদি লড়াই করি, দাঙ্গা হাঙ্গা মারপিট করি, লাঠি পেটা দিই, তাহলে তো আমি গুন্ডা মস্তান ডাকাত পরিণত হচ্ছি। তাহলে সে কেন সমাজ আমাকে তাহলে ভালোবাসবে বলুন? ঠিক আছে, আমি এখানেই শেষ করছি। আমার একটাই কথা, নিজের রাজ্যকে সুস্থ সবল রাখুন, বিশৃঙ্খলতার থেকে মুক্ত রাখুন, শৃঙ্খলাবদ্ধভাবে চলুন, সব ঠিক হয়ে যাবে। ভগবান আছেন, উনিই দেখবেন। ওকে, আমি এখন ছাড়ছি।